দরিদ্র পরিবারের ছেলে সুমন। সুমন গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে। বাবার সামান্য জমি ছিল, তবে তা ফসল ফলানোর জন্য যথেষ্ট ছিল না। মা গৃহকর্মের কাজ করতেন, আর বাবা মজুরের কাজ করে কোনোরকমে সংসার চালাতেন। সংসারের বড় ছেলে হওয়ায় সুমনের কাঁধে দায়িত্ব ছিল আরও বেশি। তার ছোট দুই ভাইবোনের স্কুলের খরচ, তাদের খাবার আর পরিবারের নিত্য প্রয়োজনের জিনিসপত্র জোগাড় করার জন্য সুমন ও মায়ের সঙ্গে কাজ করত। ছোটবেলা থেকেই সুমন খুব মেধাবী ছিল। স্কুলে সব সময় প্রথম হতো। শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন। কিন্তু দারিদ্র্যের কারণে তার পড়াশোনা চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছিল। মায়ের মুঠোফোনে একদিন শিক্ষক বললেন, সুমনের পড়াশোনা বন্ধ হয়ে গেলে অনেক বড় ক্ষতি হবে। ওকে যেন পড়াশোনার সুযোগ দেওয়া হয়। সুমনের মা কাঁদতে কাঁদতে বললেন, স্যার, আমরা চেষ্টা করব, কিন্তু সংসার চালাতে হিমশিম খাচ্ছি। সুমন বুঝতে পেরেছিল তার পরিবারের অবস্থা আর সহ্য করার মতো নেই। সে পড়াশোনার পাশাপাশি গ্রামে একটি ছোট দোকানে কাজ করতে শুরু করল। সারাদিন কাজ করার পর রাতে বসে পড়ত। তার একটাই লক্ষ্য ছিল, একদিন সে বড় হয়ে তার পরিবারকে এই দারিদ্র্যের চক্র থেকে বের করবে। একদিন গ্রামের স্কুলে একটি প্রতিযোগিতা হল। প্রতিযোগিতার বিষয় ছিল আমার স্বপ্ন। সুমন সেখানে তার জীবনের গল্প আর স্বপ্ন নিয়ে একটি প্রবন্ধ লিখল। তার লেখায় দরিদ্র পরিবারের কষ্ট, তার ছোট ছোট স্বপ্ন আর সমাজকে বদলে দেওয়ার আকাঙ্ক্ষা ফুটে উঠল। বিচারকরা তার লেখা পড়ে মুগ্ধ হয়ে তাকে প্রথম পুরস্কার দিলেন। পুরস্কার হিসেবে সে পেয়ে গেল একটি বৃত্তি, যা দিয়ে তার স্কুলের সব খরচ মিটে যাবে। সুমনের জীবন বদলে গেল। বৃত্তির টাকায় তার পড়াশোনার চাপ কিছুটা কমল। সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগল। শিক্ষকরাও তাকে বিশেষ যত্ন নিতে শুরু করলেন। তার ছোট ভাইবোনও তাকে দেখে অনুপ্রাণিত হল। মাধ্যমিক পরীক্ষায় সুমন পুরো জেলা থেকে প্রথম হল। সেই খবরে পুরো গ্রাম আনন্দে মেতে উঠল। সবার মুখে মুখে একটাই কথা, সুমন পারবে। ও আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবে। তার সাফল্যের কথা শুনে শহরের একটি কলেজ তাকে বিনামূল্যে পড়ার সুযোগ দিল। সুমন শহরে গিয়ে পড়াশোনা শুরু করল। গ্রাম থেকে শহরে যাওয়ার পথে তার জীবনে নানা চ্যালেঞ্জ এলো। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই তার জন্য কঠিন ছিল। কিন্তু সুমন দমে যায়নি। কলেজ শেষ করার পর সুমন একটি বড় চাকরি পেল। চাকরি পাওয়ার পর সে তার প্রথম মাসের বেতন দিয়ে বাবার জমির ওপর একটি ছোট পাকা ঘর বানাল। মায়ের জন্য একটা শাড়ি কিনল। ছোট ভাইবোনদের স্কুলে ভর্তি করাল। সুমন তার গ্রামে একটি ফ্রি কোচিং সেন্টার চালু করল, যেখানে দরিদ্র পরিবারের শিশুরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবে। গ্রামের মানুষ সুমনকে নিয়ে গর্ব করতে লাগল। দরিদ্র পরিবারের সেই ছেলেটি আজ গ্রামের মানুষের কাছে এক আদর্শ। তার পরিশ্রম আর মেধা দেখিয়ে দিয়েছে, ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে দারিদ্র্য কোনো বাধা হতে পারে না।